কাঁথিতে ভর দুপুরে ভারতীয় স্টেট ব্যাংকে ঢুকে ব্যাংক কর্মীর মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি করার চেষ্টা। 6 থেকে 7 জনের ডাকাত দল ভর দুপুরে জুনপুট কোস্টাল থানা এলাকায় নয়াপুট শাখার ভারতীয় স্টেট ব্যাংক ঢুকে ব্যাংক কর্মীর মাথায় বন্দুক ঠেকিয়ে ভল্ট খোলার জন্য চাপ দেয়। তাতে অনর ব্যাংক কর্মী শেষমেশ ওই ব্যাংক কর্মীর মোবাইল ও সোনার চেন ছিনতাই করে পালিয়ে যায় ওই ডাকাত দল। এই ঘটনাকে কেন্দ্র করে ভেতরে থাকা 15 থেকে 20 জন গ্রাহক আতঙ্কিত এবং এই খবর ছড়িয়ে পড়লে আশপাশ থেকে গ্রামের মানুষ ছুটে আসেন এবং ঘটনাস্থলে আসেন কাঁথি থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তবে পরিস্থিতি নজর রাখছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সামনে আমি দাঁড়িয়ে আছি, আমি ম্যামকে ফর্ম চাইছি, আমাকে একটা ফর্ম দাও, ড্র করবো, পাসবই খুলবো, এই কথা আমি বলেছি। মানে দাঁড়িয়ে আছি, হঠাৎ ঢুকে পড়েছে। আপনারা হাত তুলেন, দাঁড়ান, একপাশে দাঁড়ান, গুলি করে দেবো বলছে। ম্যাম বলছে, ম্যাম বেরিয়ে এলো, বলছে করে চাবি দাও, লকারে যা আছে দাও। না, আমি কিছু দেবো না, তুমি আমার কাছ থেকে জানবে না, কিন্তু আমি কিছু দিতে পারবো না। আর বলছে, দিয়ে গলা টিপে ধরেছে, দিয়ে বন্দুক দিয়ে মেরেছে। মেরে মানে ক্যামেরার যে বক্সটা ছিল সেই বক্সটাকে তুলে নিয়ে গেছে, আর চেনটা ছিঁড়ে নিয়েছে। দিয়ে বলছে আমি এক্ষুনি ফোন করছি, এ করছি বলে ভয়ে পালিয়ে গেছে, চাবিটা মেরে দিয়ে পালিয়ে গেছে। একজন ম্যাম ভিতরে ছিল, তাকেও ধরেছে, বন্দুক ধরেছে, দিয়ে বন্দুক দিয়েও মেরেছে, দিয়ে মেরে চাবি তালা মেরে দিয়ে চলে গেছে। কিছু নিয়ে যায় মানে চাবি, মানে মোবাইল একটা নিয়ে গেছে, চেনটা ছিঁড়ে নিয়ে গেছে, আর ম্যামের ব্যাংকে যে ম্যামগুলো বসছে, আর ক্যামেরাটা, যে বক্সের যে ক্যামেরাটা সেটা তুলে নিয়ে গেছে। না, একজন মারধর ম্যামকে মেরেছে, মেরে গলা টিপে ধরেছে। হ্যাঁ, ম্যাম যে কাজ করে। একজন ছিলাম, ওই 15 জনের মতন ছিলাম। হ্যাঁ, 4-5 জন এসেছিল। না না, বন্ধ করা ছিল। হ্যাঁ, পুলিশ এসছে। জিজ্ঞেস করলো না, আমাদের ফোন নাম্বার নিয়েছে আর নাম টামগুলো নিয়েছে, জিজ্ঞেস করলো দেখেছো নাকি, মুখ দেখলে চিনতে পারবে নাকি, এই কথাগুলো বলেছে। কার? আমার নাম রানী সাউ। হ্যাঁ, এখানে আমার বাড়ি বনমালীপুর। চন্দনা মাইতি। আমি বাসিন্দা, একজন নয়াপুর এসবিআই ব্রাঞ্চের একজন সিএসপি অপারেটর। আমি তো প্রতিদিনের মতন ব্রাঞ্চে এসছি। এবার আমি যখন ব্রাঞ্চে আছি, বাইক থেকে 2 জন এসছে। এবার আমি পিছন থেকে একজন ধাওয়া করে আমাকে বন্দুক দেখে ব্রাঞ্চের ভিতর ঠেলে নিয়ে চলে গেছে। আমি তো বুঝতে পারিনি। এবার আমি যখন ভেতরে ঢুকি, আমি গায়ে যখন হাত দিয়েছি, আমি ঘুরে পড়েছি। তখন আমি বললাম, গায়ে হাত দিচ্ছেন কেন? বলছে, চুপচাপ আপনি ভেতরে চলে যান। বন্দুক আমাকে দেখিয়ে ভেতরের দিকে নিয়ে চলে গেছে, চুপচাপ দাঁড়িয়ে থাকো। তারপরে তো ম্যাডামকে মারধর করছে, ম্যাডামের গলার চেন ছাড়িয়ে নিয়েছে, আরেকজন ম্যাডামের, সুবর্ণা ম্যাডামের মোবাইল ছাড়িয়ে নিয়েছে। দিয়ে ওরা বন্দুক দেখিয়ে চাবি লক করে নিয়ে পালিয়ে গেছে। মারধর করেনি, ম্যাডামকে শুধু মেরেছেন। লতিকা ম্যাডাম ছিলেন, ওনাকে মেরেছে। ভল্ট খোলার জন্য চেষ্টা করেছিল, কিন্তু ম্যাডাম চাবিটা কায়দা করে ভেতরের দিকে ছুড়ে দিয়েছেন, কিন্তু ভল্টের চাবিটা পাইনি, খুলতেও পারেনি। 7 জন। প্রত্যেকের মুখে কালো রুমাল বাঁধা ছিল, একজনের মাথায় হেলমেট ছিল। বাইক নিয়ে এসেছিল, 4টা বাইক নিয়ে এসেছিল। বাইকগুলো সামনেই দাঁড়ানো ছিল। এবার সিসি ক্যামেরা ভেঙে ওই মেশিনটা নিয়ে পালিয়ে গেছে, হার্ড ডিস্ক নিয়ে চলে গেছে, ফায়ার অ্যালার্ম ভেঙে দিয়ে চলে গেছে। হ্যাঁ, আতঙ্কিত তো মনে হবে, ভয়ে। আগে এরকম সমস্যার আমরা সম্মুখীন হইনি।